আমি বাঙালির একটা খুব ফেমাস ফেস্টিভ্যাল পৌষ পার্বণ, তাতে আমরা পিঠে খাই, সেটা আমরা জানি। অনেক বছর আমরা ঠাকুমা দিদিমাদের আমল থেকে দেখে এসেছি পৌষ পার্বণে আমাদের পিঠেটা খুব বিখ্যাত, আর আমরা বছরে একবার এই পিঠেটা খাই ঠান্ডার সময়, তাতে আমাদের খুব ভালো লাগে খেতে। তো এই পিঠে কিভাবে আমরা বানাই সেই ব্যাপারে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো পিঠে বানাতে গেলে প্রথমে পিঠের পুর তৈরি করতে হয়। দু ধরনের পিঠের পুর তৈরি হয়, একটা হচ্ছে নারকেল দিয়ে হয়, গুড় দিয়ে হয়, আরেকটা চাছি দিয়ে হয়, নারকেল দিয়ে হয় মিক্সড করে। তো আমি যেটা আজকে করছি সেটা হলো নারকেল আর গুড় এই দুটো একসাথে মিশিয়ে আমি একটু লো ফ্লেমে এটাকে মাখামাখি করে নিয়েছি। আমি গুড়টা একটু কম দিয়েছি কারণ আমরা একটু মিষ্টিটা কম খাই। এটা যেহেতু যারা একটু মিষ্টি বেশি খায় তাহলে গুড়টা দিয়ে একদম মাখা মাখা করতে পারে। আমরা জানি এখন আমরা একটু ডায়েট মেনটেন করি, সবাই হেলদি থাকার চেষ্টা করি, তাই আমি গুড়টা কম দিয়েছি, এরকমভাবে করেছি। এটা আপনারা কিন্তু একদম মাখা মাখা করবেন, তাহলে আরও ভালো খেতে হতে পারে। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের গুড় কম দিয়ে হেলদি থাকবেন তাহলে এরকমও বানাতে পারেন পুরটা। হ্যাঁ, এবার আমি পিঠেটা কিভাবে বানাবো সেটা একটু শেয়ার করছি। আমি আগে থেকেই, এটা হচ্ছে চালের গুঁড়ো, চালের গুঁড়োটাকে নর্মাল জলে আমি মেখে রেখেছি, গরম জলে মাখিনি, কিন্তু গরম জলে মাখলে অনেক সময় হার্ড হয়ে যেতে পারে, সেজন্য আমি নর্মাল জলেই এটাকে মেখে রেখেছি আটার মতো। এবার আর এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট লাগছে চালের গুঁড়ো, এটা আমি বানিয়েছি পুর যেটা দেখালাম, একটু জল নিয়েছি কারণ জল দিয়ে দিয়ে এটাকে আমি পিঠেটাকে গড়বো, আর এটা একটু খেজুর গুড়ের পাটালি নিয়েছি, যে খেজুর গুড়ের পাটালিটা দিয়ে আমার একটু স্মেলটা খুব ভালো আসবে, খেতেও বেশ সুস্বাদু হবে। একমাত্র শীতকালেই এগুলো কিন্তু পাওয়া যায়। তো আমি এবার পিঠেটা কীভাবে গড়ে সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। যেরকম আটা আমরা রুটি দিয়ে বেলি, রুটি বানাই, সেরকমই এরকমভাবে একটু ছোট ছোট করে নিয়ে নিতে হবে। নিয়ে নেবার পর একটু জল দিয়ে দিয়ে এরকমভাবে, যেরকম আমি দেখাচ্ছি, একটু জল দিয়ে দিয়ে এরকমভাবে যদি ছোট ছোট করে বানানো যায় তাহলে কিন্তু পিঠেটা খুব নরমও হবে আর পিঠেটা খেতেও খুব ভালো হবে। আবার পিঠে দু রকমের হয়, একটা সেদ্ধ পিঠে আর একটা হচ্ছে দুধ দেওয়া পিঠে। আমি দু রকমই দেখাবো একটু একটু করে। তো এবার আমি একটু পুরটা দিয়ে দিলাম, বেশি করেই দিলাম, খেতে ভালো হবে। এইবার যেটা করব, মুখটা এরমভাবে বন্ধ করে দেবো, ব্যাস। এরমভাবে আমি পরপর পিঠে সবকটা বানিয়ে রাখছি। এই যে আমার পিঠে গড়া রেডি, এই পিঠেগুলো করব। আমি কিছু পিঠে দুধ দিয়ে করব, এই যে দুধ রয়েছে আমার কাছে, আর কিছু পিঠে আমি করব সেদ্ধ পিঠে করব, ঠিক আছে। এই যে আমার কাছে রয়েছে স্টিমার, এটা আমি স্টিমার দিয়ে করছি। আপনারা পারলে যদি কারোর বাড়িতে হাঁড়ি থাকে বা ডেকচি থাকে তার উপরে একটা নেট বা জালি মতন থাকে, সেটা দিয়েও কিন্তু করা যেতে পারে, স্টিম দিয়ে যে পিঠেটা হয়। আর এটা আমি দুধ দিয়ে পিঠে করবো। তো দুধ দিয়ে পিঠে করার যেটা নিয়ম হলো, প্রথমে খানিকটা জল দিয়ে দিতে হয়, খানিকটা জল দিয়ে পিঠেগুলোকে খানিকটা সিদ্ধ করে নিতে হয়, না হলে কি হবে, পিঠেগুলো সব লাগালাগি হয়ে যাবে। সেই জন্য আমি আমার ইন্ডাকশন ওভেনটা অন করলাম, করে আমি কিছুটা জল দিলাম। এবার যেই জলটা জাস্ট একটু গরম হবে আমি কয়েকটা পিঠে এর মধ্যে দিয়ে দেবো। যেই পিঠেগুলো দিয়ে দেবো কিছুক্ষণ পর একটু হালকা হালকা যখন বয়েল হয়ে যাবে তখন আমি দুধটাও দিয়ে দেবো আর এই গুড়টাও দিয়ে দেবো। এটা হচ্ছে খেজুর গুড়। তো দেখুন আপনারা এখানে যে জলটা গরম হচ্ছে, ওটা জলটা গরম হোক। এবার দেখুন আমি এই জলের মধ্যে পিঠেগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশি দিচ্ছি না, আমি দুধ পিঠে কটাই বানাবো। এই জলের মধ্যে যে পিঠেগুলো দিয়ে দিলাম, এই পিঠেগুলো খানিকক্ষণ হোক, বেশি দিচ্ছি না, আমি কমই বানাচ্ছি এই পিঠেটা। এইভাবে একটু জলের মধ্যে ফুটবে, এটা হয়ে গেল। এইদিকে আমি এটাও সাথে সাথে এটাও বানানোর চেষ্টা করছি, সেটা হলো যে এখানে কিন্তু সেদ্ধ পিঠে হবে। তো সেদ্ধ পিঠে আমি সব একটা একটা করে এর মধ্যে দেখুন স্টিমারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওই ডেকচির মধ্যেও একটা জালি দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন, সেটা সবাই অলরেডি জানে। তো এখানে আমি এই সেদ্ধ পিঠেগুলো দিয়ে দিলাম, এগুলো দুধ দিয়ে হবে না। তো এখানে মোটামুটি সবগুলোই হয়ে গেল, আমার এখানে কভার হয়ে গেল, আর এখানেও মোটামুটি কয়েকটা কভার হয়ে গেছে, আরও একটা দুটো দিয়ে সব একসাথেই করে নেবার আমি চেষ্টা করছি। তো এইভাবে
করে, আর এখানে আমি গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে এটা ধীরে ধীরে এটা হতে পারে। একটু মিডিয়াম ফ্লেমেই রাখছি এটা। এবার এটা হালকা ফুটছে, এটা হালকা ফুটে গেলে জাস্ট 2 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, এবার দেখুন এই চালের এই যে পিঠেটা, এই পিঠেটা আমি একটু জাস্ট জল দিয়ে এই কারণেই সিদ্ধ করলাম যাতে পিঠেগুলো মাখামাখি না হয়ে যায়। এবার আমি যেটা করব, আমি দুধটা ঢেলে দেব। আর দুধটা আমি ততটাই ঢালবো যতটা আমি যেরকম ধরনের আমি খাবো বা যেরকম ধরনের আমি ঘন করতে চাই, আমি দুধটা সেরকমই নেব। আর দুধটা এবার ফুটে গেলে এখানে দেখুন আমি একটু চালের গুঁড়িকে জল দিয়ে অলরেডি এটাকে একদম যাতে লাম্প না থাকে একদম এটাকে স্ম্যাশড করে রেখেছি। তো এবার যখনই এটা ফুটে যাবে দুধটা, তখন আমি এই চালের গুঁড়িটা দিয়ে এটাকে একটু ঘন করে দেবো আর লাস্টে এই গুড়টা ঢেলে দেবো। আর অলরেডি এখানে দেখুন আপনারা সেদ্ধ পিঠেটা অলরেডি হচ্ছে। এটা মোটামুটি চাপানোর পরে 15 মিনিটসের মধ্যে এটা কিন্তু হয়ে যাবে। আর হয়ে গেলে এটা আপনারা রেখে 2 মিনিট একটু যাতে ঠান্ডা হয়ে যায়, একটু হালকা ঠান্ডা হয়ে যায়, তারপরে যদি খান, যদি খেজুর গুড় দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু খুব সুস্বাদু লাগে। তো এখানে এখন হচ্ছে, হওয়ার পরে আমি আবার পরে দেখাচ্ছি কিভাবে এটা হওয়ার পরে কীরকম জিনিসটা দেখতে হচ্ছে। এবার দেখুন আপনারা যে দুধটা ফুটে গেছে আর পিঠেগুলো কিন্তু একসাথে লাগালাগি হয়ে যায়নি। এবার আমি কি করব, ওই চালের গুঁড়িটা আমি ভালো করে এমনি নর্মাল জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে এটা কি হয় একটু বেশি ঘন হয়, খেতে ভালো লাগে, এটা এই কারণেই দেওয়া। আর কি করব, আর আমি এখানে দেখুন খেজুর গুড় আছে, এই খেজুর গুড়টাও এর মধ্যে দিয়ে দেবো। কেউ কারোর যদি লিকুইড গুড় থাকে সে লিকুইড গুড়ও দিতে পারে। তো এই দুটো আমি দিয়ে দিলাম, এটা এখানে হচ্ছে। আর এখানে দেখুন এটাও প্রায় হয়ে এসছে। এবার এখান থেকে আমি তুলছি, তুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর পিঠেগুলো একটা একটা করে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব ভালো লাগবে এভাবে যদি সার্ভ করে খাওয়া যায় গুড় দিয়ে। আবার এটা আবার অনেকে কি করে, ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘি দিয়ে, আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে ভেজেও কিন্তু খাওয়া যেতে পারে, পরের দিনও খাওয়া যেতে পারে। আজকে যদি করলাম তো কালকেও খাওয়া যেতে পারে। এইভাবে কিন্তু আমরা এটা সার্ভ করতে পারি। এটা কিন্তু আমাদের একটা সেদ্ধ পিঠে হলো, এটা খুব ভালো খেতে লাগে। তো এটা গেল। দেখুন এবার এই যে আমি দুধের পিঠেটা করেছি এটা কিন্তু ঘন হয়ে গেছে, আর এরমভাবে আমি তুলতে পারছি পিঠেগুলোকে আলাদা আলাদা, মানে পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমরা বাটিতে নিয়ে কিছুতে নিয়ে আমরা এরকমভাবে দুধ দিয়ে খুব সুন্দর খেতে পারি। আর এখানে দেখুন এটাও তৈরি হয়ে গেছে, এটাও আমরা সেদ্ধ পিঠে, এটাও আমরা একটু গুড় দিয়ে খেতে পারি, বা আমি আগেও বলেছি যে পরের দিন আমরা ঘি দিয়ে, আদা দিয়ে, গোলমরিচ দিয়ে ভেজে যদি আমরা সকালবেলায় খাই, রাত্রিবেলা বানিয়ে খুব টেস্টি লাগে। আর এখানে আমি একটা কথা বলি, যখন আপনাদেরটা সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা ফোক দিয়ে আপনারা দেখে দেবেন যে এরমভাবে হচ্ছে কি না। যদি দেখেন যে এটার সাথে সব লেগে যাচ্ছে তাহলে বুঝবেন হয়নি, আর এটা যদি না লাগে এরমভাবে করলে তার মানে হয়ে গেছে। আর এটা মোটামুটি 15 মিনিটসের মধ্যে হয়ে যায় মিডিয়াম ফ্লেমে। তো আমার আজকে পিঠে রেডি। এবার এটাকে খুব সুন্দর করে সার্ভ করলে খুব ভালোভাবে খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্যে। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।